পৃথিবীতে আমরা অমর প্রেমের গল্প তো অনেক শুনেছি, যেমন শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম, কৃষ্ণের প্রতি মীরার প্রেম, আবার হীর রাঞ্জা, রোমিও জুলিয়েট ইত্যাদি। আজ আমরা জেনে নেব আরেকটি অমর প্রেমের কাহিনী, যা আজ থেকে প্রায় 6000 বছর ধরে অমর হয়ে রয়েছে। এই অমর প্রেমিক যুগল হলো লাভার্স অফ ভালদারো। এই প্রেমিক যুগলের পরস্পরের প্রতি প্রেম এতটাই গভীর ছিল যে মৃত্যুর পর 6000 বছর পেরিয়ে গেলেও প্রাকৃতিক পরিবর্তন বা যুগের পরিবর্তন আজও তাদেরকে আলাদা করে দিতে পারেনি। বদলেছে যুগ, বদলেছে আবহাওয়া, এসেছে নানা পরিবর্তন, কিন্তু আজও তারা একে অপরকে আলিঙ্গন করে শুয়ে রয়েছে। ঝরে গেছে শরীর থেকে সব রক্ত মাংস, বেরিয়ে এসেছে কঙ্কাল, মিশে গেছে মাটির সাথে সবকিছু, কিন্তু আজও তারা এক এবং একসঙ্গে। 2007 সালে ইতালির মান্টুয়ার কাছে সান জর্জিওতে একটি প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় বেরিয়ে আসে দুটি নরকঙ্কাল, যা দেখে প্রত্নতাত্ত্বিকরাও বিস্মিত, কারণ সমাধিতে ছিল দুটি কঙ্কাল যারা প্রেমিকদের মতো একে অপরকে আলিঙ্গন করে মুখোমুখি শুয়ে আছে। প্রত্নতাত্ত্বিক এলিনা মারিয়া এর মতে, প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ থেকে জানা যায় যে যখন এদের মৃত্যু হয়েছিল এদের বয়স ছিল প্রায় 20 বছর। এদের উচ্চতা ছিল 5 থেকে 2 ইঞ্চি। যদিও প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এদের মৃত্যুর কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি, কোনো রকমের অস্ত্রের আঘাত বা কোনো রকমের জোর করে মৃত্যু দেওয়ার কোনো চিহ্ন তা পাওয়া যায়নি। তাই গবেষকদের মতে যে ঘুমন্ত অবস্থায় কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এরা মাটির তলায় চাপা পড়ে যায় এবং সেখানে তাদের মৃত্যু হয়। 2011 সালে মান্টুয়ার জাদুঘরে প্রথমবারের মতো এদেরকে জনসম্মুখে আনা হয়েছিল। তখন সেখানকার লাভার্স কমিটি একটি উদ্যোগ নেয়। তারা এই প্রেমিক যুগলকে একটি স্থায়ী আস্তানা দেওয়ার প্রচেষ্টা করে। অবশেষে 2014 সালে মান্টুয়ার ডুকাল প্রদেশের রাজপ্রাসাদে তাদেরকে কাচের বাষ্পবন্দি করে জনগণের উদ্দেশ্যে প্রদর্শনীতে রাখা হয়। লোকে বলে সত্যিকারের ভালোবাসা নাকি কোনোদিন শেষ হয় না। তাই মৃত্যুর পর 6000 বছর পেরিয়ে গেলেও নানা প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগের পরিবর্তন দেখার পরেও আজও তারা মান্টুয়ার জাদুঘরে একে অপরকে আলিঙ্গন করে রয়েছে। অমর হয়েছে তাদের এই প্রেম কাহিনী। তো বন্ধুরা, যদি আজকের এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক ও ফলো বাটনটি প্রেস করে আমাদেরকে উৎসাহিত করবেন আরও এরকম ভিডিও বা এরকম তথ্য তোমাদের সামনে তুলে ধরতে আমরা উৎসাহিত হব।